মোবাইল আসসালামু আলাইকুম। বাংলাদেশ সশস্ত্র বাহিনী, সেনা নৌ অভিযান বাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক। সার্বভৌমত্বের সাথে জড়িত আমার দেশের প্রত্যেকটা ইঞ্চি মাটি, পানি, আকাশ। এই মাটি, পানি, আকাশকে যে বাহিনী সুরক্ষা দেয়, সে বাহিনীর মধ্যে গত 15 বছর স্বৈরাচারী আমলে নানান ফরম্যাটে নিপীড়ন হয়েছে, অত্যাচার হয়েছে। এই অত্যাচারের থেকে অফিসার, জেসিও, সৈনিক বা অন্যান্য পদবীর সদস্যকে বাদ পড়েনি। তো এখানে আজকে জমায়েতের মূল উদ্দেশ্য এই অবিচারগুলোর একটা সিস্টেমেটিক সুরাহা। এখানে কেউ কারো বিরুদ্ধে না, আমরা সবাই এই মাটি, পানি এবং আকাশকে সুরক্ষা দেওয়ার জন্য, সার্বভৌমত্ব সুরক্ষার জন্য শপথবদ্ধ ছিলাম। আজকের দিন পর্যন্ত শপথবদ্ধ আছে। অতএব এখানে কোনো পক্ষ বিপক্ষ নাই। আমরা বাইরে, তারা ভেতরে, আমরা বাইরে, ব্যাপারগুলো এরকম না। এখন আপনারা সবাই জানেন, দেশে একটা অস্থির পরিস্থিতি চলছে। 15 বছরের অনিয়ম, দুর্নীতি, নানান রকম অনাচারের, সুবিচারের একটা পরিবেশ তৈরি হয়েছে। তো ডক্টর ইউনূস গভর্নমেন্ট ইজ ডুইং ফাইন। হয়তো ওভার প্রেশারাইজড, কারণ ইস্যু একটা দুটো না, অসংখ্য। এতদিন যাবৎ মিডিয়ার স্বাধীনতা ছিল না। আপনারা অনেক কিছু জেনে বুঝে চাইতেও প্রকাশ করতে পারতেন না, আপনি সেটা পারছেন, পারেন। আপনারা নিজেরাও জানেন, রাইট? মিডিয়ার কি স্বাধীনতা ছিল গত 15 বছরে? ছিল না, রাইট? তো আপনারা এই জিনিসটা ফলো আপে রাখবেন। এখানে আমি অনুরোধ করব আমার উপস্থিত প্রান্তীয় সেনাবাহিনী, বিমান বাহিনীর এবং নৌবাহিনীর সৈনিক, জেসিও এবং অন্যান্য পদবীর সদস্যদের, যে আপনারা কেউ কোনো রকম বিশৃঙ্খল, নাশকতামূলক কাজ, এগুলোর মাধ্যমে নিজেদের মান মর্যাদা তথা বাহিনীর মান মর্যাদা ক্ষুণ্ণ করবেন না। আমরা সবাই সৈনিক এখনো পর্যন্ত, রাইট? ইনশাআল্লাহ অথরিটি যে 5 দিনের সময় বেঁধে দিয়েছেন, আমরা ধৈর্য ধরে এই 5 দিনের মধ্যে তাদের সিস্টেমেটিক সুরাহার জন্য অপেক্ষা করব। আমাদের প্রপার চ্যানেলে তাদের ডেলিগেশনের সাথে আমরা আলোচনা করব এবং সর্বজন গৃহীত সুষ্ঠু একটা প্রসেসের মাধ্যমে প্রত্যেকের কেসেস অ্যাড্রেস করে বাহিনীর মর্যাদাকে ক্ষুণ্ণ না করে একটা সুরাহা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। দাবির ব্যাপারে আপনারা সবাই ওয়াকিফ আছেন, এটা সকাল থেকে। Any question? দাবি দাবাগুলো একটু রিপিট করেন, সেটা আমরা জানতে চাই। আচ্ছা, দাবিটা সঠিক টাইম বলে দাও। আচ্ছা, আপনারা সকলেই আমাদের 3টি দাবি সমূহ সম্পর্কে অবগত আছেন। তারপর আমি পুনরাবৃত্তি করছি। সেটা হচ্ছে আমাদের 1 নম্বর দাবি, চাকরিচ্যুত সময় থেকে অদ্যাবধি সকল প্রকারের বকেয়া বেতন ভাতা এবং সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা সহ চাকরি পুনর্বহাল করতে হবে। 2 নম্বর, যদি কোনো সদস্যকে চাকরি দেওয়া সম্ভব না হয়, সেই ক্ষেত্রে উক্ত সদস্যকে বিগত সকল প্রকার বকেয়া বেতন ভাতা সহ এবং সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা সহ সম্পূর্ণ পেনশনের আওতাভুক্ত করতে হবে। 3 নম্বর, যে একতরফা বিচার ব্যবস্থার মাধ্যমে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, সেই একতরফা বিচার ব্যবস্থার সংস্করণ করতে হবে, যাতে করে ভবিষ্যতে
কোনো অফিসার এবং অন্যান্য পদবী সৈনিকদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা না হয়। ব্রিটিশের কথা